অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকতেন এক দরিদ্র কাঠুরে ও তার স্ত্রী। দুজনই অত্যন্ত সৎ, পরিশ্রমী, আল্লাহভীরু মানুষ ছিলেন। কাঠুরে প্রতিদিন সকালে জঙ্গলে গিয়ে কাঠ কাটত, আর তার স্ত্রী, নাম ছিল খাদিজা, ঘরে বসে সেলাই, রুটি বানানো, গরিবদের খাওয়ানো এবং একমাত্র ছেলেকে কোরআন শেখানোতে ব্যস্ত থাকত। এই দম্পতি এক টুকরো রুটিও একসঙ্গে খেত, এক টুকরো জামাও ভাগ করে নিত। কিন্তু খাদিজার একটি বিশেষ গুণ ছিল। সে তার প্রতিটি কাজ ইখলাস বা একনিষ্ঠতার সাথে করত, শুধুমাত্র আল্লাহর জন্য। একদিন কাঠুরে বাজারে কাঠ বিক্রি করতে গিয়ে শহরের ইমাম সাহেবের কাছে শুনল, কে জান্নাতে সবার আগে যাবে জানো? কেউ বলল শহীদেরা, কেউ বলল হাফেজ। ইমাম সাহেব বললেন, না, আমি এক মহিলার কথা জানি যে গোপনে এমন একটি কাজ করত যার বিনিময়ে সে জান্নাতে যাবে সবার আগে। কি? কাঠুরে চমকে উঠে জিজ্ঞেস করল, কে সে? ইমাম বললেন, তোমার স্ত্রী খাদিজা। গি কাঠুরে কান্না চেপে রাখতে পারল না। কিন্তু সে তো সাদাসিধে একজন গৃহিণী, এমন কি করল সে? ইমাম বললেন, সে গোপনে এতিমদের জন্য রুটি বানায়, স্বামী ঘরে ফেরার আগেই গরিবদের জন্য আলাদা খাবার রেখে দেয়, নামাজের পর দোয়া করে প্রতিবেশীদের জন্য, এবং রাসূলের পরিবারকে এত ভালোবাসে যে মা ফাতেমার মতো নিজে কষ্ট করে অন্যকে আগে খাওয়ায়। এভাবেই খাদিজা হযরত ফাতেমা এর পথ অনুসরণ করেছে। শেষ কথায় শিক্ষা। সেই নারী যিনি রাঁধেন, সেলাই করেন, সন্তানের ইসলামী শিক্ষা নিশ্চিত করেন, গরিবকে খাওয়ান, নামাজ পড়েন, সবকিছু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করেন, তিনিই ফাতেমা এর পথে হাঁটছেন, আর জান্নাত তার জন্য অপেক্ষা করছে।